আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা রাখি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে এই আ যে ইয়াটা চামচ রাখার চামচদানিটা এটা তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। আজকে কোনো সেলাই ফড়াই না। আজকে কিন্তু খুব ফেলনা জিনিস দিয়ে এই সুন্দর এবং একটা দামি দামি ভাব এমন একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। ভিডিওটা শুরু করা যাক। আর সে পর্যন্ত অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আমি এখানে সামান্য দেখেন সাধারণত এসব সবার ঘরেই থাকে। এটা হচ্ছে একটা দইয়ের খুঁটি। আমরা কিন্তু এই দইয়ের খুঁটিটাকে ফেলে দিই। সাধারণত দই খাওয়ার পরে পাত্রটাকে ফেলে দিই। তো আমি এই পাত্রটা কিন্তু ফেলে দিইনি। এটা বরং আমি কুড়িয়ে এনেছি মাঠ থেকে। পাত্রটা আমার খুব ভালো লেগেছে, তাই কিন্তু আমি মাঠ থেকে তুলে নিয়ে এসেছি। তো যাই হোক, যে উদ্দেশ্য করে তুলে নিয়ে এসেছি সেই উদ্দেশ্যটা আজকে এখন আপনাদের মাঝে শেয়ার করি। তো দেখুন আমি এখানে এই পাত্রটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। তারপরে আমি হচ্ছে পাত্রের উপরের দিক থেকে একটু ঢেউ ঢেউ করে পাত্রের গায়ে গ্লুগাম বসিয়ে দিতেছি। আমি হচ্ছে এইভাবে ঢেউ ঢেউ করে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মানে ডিজাইন করে নিতে পারেন। তো আপুরা মানে অনেক ডিস্টার্ব হয়ে যাচ্ছে, গলার মধ্যে একটু খুশখুশি ঠান্ডা লেগেছে। যাই হোক, এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে নেবেন। তো আমার ভালো লাগলো যে আমি এই ডিজাইনটা দিই, তো সেজন্য আমি আমার পছন্দ মতো ডিজাইন দিয়ে নিয়েছি। আর হচ্ছে আমরা যেহেতু মেয়ে মানুষ, আমাদের কিন্তু ঘর সাজাতে খুবই ভালো লাগে। তাই বিজনেস বা সেলাই করার পাশাপাশি চিন্তা করলাম একটু ঘরটাকেও সুন্দর করে সৌন্দর্যের রূপ দিই। তো সেজন্য ভাবলাম যে আমি একা সাজাবো কেন, সাধারণ জিনিস দিয়ে আমার আপুরাও সাজাক ঘর। আর সাজানো গোছানো ঘর কিন্তু সকল নারীরই বেশি ভালো লাগে। তারপরে যদি থাকে ইউনিক কোনো জিনিস আর নিজের হাতের তৈরি, তাহলে তো কোনো কথাই নাই, তাই না? তো যাই হোক, ক্যামেরাটা একটু বাহিরের দিকে চলে যাচ্ছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমার স্ট্যান্ডটা এমনই একটা স্ট্যান্ড যেটা আসলে আমি সামনে থেকে দেখতে পারি না যে কোথায় কিভাবে কাজটা হইতেছে, সম্পূর্ণ দেখা যাচ্ছে কিনা। তো চেষ্টা করব আপনাদের মাঝে আরও ভালো কিছু মানে ভালোভাবে মানে ভিডিওটি শেয়ার করার জন্য, যাতে সম্পূর্ণ ক্লিয়ারলি আপনারা দেখতে পারেন। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু এক লাইন হয়ে গেছে। এখন হচ্ছে দ্বিতীয় লাইনের কাজ চলতেছে। তো আমি একটু স্লো মোশনে এজন্য নিয়েছি যে আমার মতো যারা নতুন আপুরা কাজ শিখতেছো তারা মূলত বুঝতে পারো, সেজন্য। তো দেখো 3 নাম্বার লাইনের কাজ শুরু করতেছি। তো আপুরা, তোমাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই বলবে যে এই জিনিসটা শেখাও, ইনশাল্লাহ শেখানোর জন্য চেষ্টা করব। আর ভিডিও আকারে তোমাদের মাঝে আপলোড করব ইনশাল্লাহ। তো দেখো, এভাবে করতে করতে কিন্তু আমি হাঁড়িটার শেষ প্রান্তে চলে এসেছি। তো উপরের সাইড ধরে তারপরে কিন্তু নিচের সাইডে আমি গ্লুগাম লাগিয়ে নিতেছি। তোমরা চাইলে এই হাঁড়িটাকে পাট যে আছে জুট, ওইটা দিয়েও পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর লুক দিতে পারো।
বা রং করে ডিজাইন করে নিতে পারো। তো আমি ভাবলাম যে এইভাবে করলে আমি কিন্তু এভাবে ডিজাইন করেই রং করব। তো ভিডিওটা কিন্তু খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। তো দেখো আমার এই যে হয়ে গেছে। এখন আমি একটু কান্দার মাঝে এভাবে করে সোজা সোজা ডিজাইন করে নিতেছি। আসলে যে জিনিসটা তুমি ডিজাইন করবে সেই জিনিসটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার ভালো লাগার উপরে। কোন ডিজাইনটা দিলে তোমার ভালো লাগবে সেই ডিজাইনটা দেওয়ার চেষ্টা করবে। তো যেখান থেকে একটু চিকন চিকন পড়ে গিয়েছিল সেখান দিয়ে আবার আমি একটু ডবল করে দিতেছি, যাতে লাইনগুলো মোটা মোটা হয় আর কি। তো এই যে দেখো আপুরা, এই নিচের কান্দার কাজটাও হয়ে গেছে। এখন আমি হাড়ির যে ভেতরের অংশ এখানেও কিন্তু কান্দার সাইডটা দিয়ে ড্রয়িং করব। তো দেখো এখন এই যে ভেতরের যে সাইড এখান দিয়ে করব একটু। এখানেও আমি এই উপর পথে ঢেউ ঢেউটা দেব, যাতে এই জায়গাটাও দেখতে খুবই ভালো লাগে। প্রিয় আপুরা যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা এই কাজটি করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখন আমি হাঁড়িটাকে কিন্তু এই যে কান্দা দিয়ে এই যে এভাবে করে একটু ডট ডট ঢেউ ঢেউ করে দিতেছি। ওই যে কথা আছে না, নারীকে তুমি যেমন করে সাজাবে তেমন সুন্দর দেখা যাবে। আর হাড়িও এরকম কোনো জিনিস যদি তুমি এরকম কোনো কিছু সাজাও তাহলে ওরকম সুন্দর লাগবে। এখন আমি এই গ্লুগাম শুকিয়ে নেব, আর যে সুতা সুতা আছে ওই সুতা সুতোগুলো তুলে ফেলবো। এখন আমি এই রঙটা স্প্রে করে দেব। তো স্প্রে করে এনেছি আর দেখো কত সুন্দর লুক হয়েছে, মাশাল্লাহ। মনে হচ্ছে লক্ষ টাকার জিনিস আমি তৈরি করে ফেলেছি। তো আপুরা আমি এগুলাকে শুকাতে দেব। তো আমি একটু ফুল দিয়ে দেখাচ্ছি যে আসলে কেমন দেখা গেল। তো এখানে ফুলদানির ডান্ডিটা হচ্ছে অনেকটা লম্বা, সেজন্য আর আমি ফুল দেব না। হ্যাঁ, এটাকে আমি চামচদানি করে রাখবো। তো এখানে আমি একটা ম্যাট বসিয়ে দিয়েছি, তার উপরে এই যে ঘটিটা মানে ইয়াটা বসায় দিলাম, চামচ স্ট্যান্ডটা। তো এরপরে আমি এই যে চামচ বসিয়ে দিতেছি। তো দেখো এই পাত্রটাকে তোমরা ফুলদানি অথবা চামচদানি হিসেবেও ব্যবহার করতে পারো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পরিবারে যুক্ত হয়ে যেও, কিন্তু ভুল করো না। তো সবাই অনেক বেশি ভালো থাকবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে।